এবার যাব এখান থেকে ধূপগুড়ি। ধূপগুড়ি ওখানে হবে একটা নতুন অভিজ্ঞতা, কারণ সেখানে কোনো আত্মীয় বাড়িতে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা মেলাতে। এটা হচ্ছে ধূপগুড়ির বৈশাখী মেলা। এই প্রথমবার আমার কাছে যে কোনো মেলার দোকানে যে মানুষ, আগে আমি দেখতাম যে আমাদের এখানে যখন মেলা হতো যে তারা কিভাবে থাকে, তারা তো অনেক দিন থাকে, একটা মেলা ধরো 1 মাস ধরে হয়। তো সেখানে ওরকম একটা মেলাতে আচারের দোকান, সেখানে থাকতে হবে 2 দিন। তো সেখানে রান্না বাড়া, সেখানে খাওয়া দাওয়া, সেখানে ঘুম, সবকিছু। এরপরে আমার মন চাইছিল যে চলো আমি এবারে যাবো এমন কিছু। এখানে জিনিসের দাম একটু বেশি। এই ধূপগুড়ির মধ্যেও কি আছে জায়গা দেখতে হবে, তো যে এখানে কোন সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা ঘুরতে পারি, তোমাদের সামনে ধরতে পারি। এই একসাথে খাওয়াটা কিন্তু কাল থেকে আর পাবো না, কারণ আজকে শেষ রাত, কালকে আমরা চলে যাব এই জায়গা ছেড়ে। না জানি কবে একসাথে আবার এইভাবে খাবো, না এদের বাড়িতে কোনোদিন আসা হবে। তো সত্যি মিস করব, আর নাম তো করবোই যে আদর যত্ন পেয়েছি আমি এই বাড়িতে। এমন অনেক জায়গা আছে যেখানে আমি নাম শুনিনি, কিন্তু এসেছি, ঘুরে এসেছি। তো এক ঝলকে দেখে নাও কিছু সুন্দর জায়গা এই নর্থে। ওয়াও কি জায়গা, মাস্ট। প্রকৃতির একটা আশ্চর্য ব্যাপার আছে, যদি এর সৌন্দর্য খুঁজতে যাও তাহলে পাবে না, যদি এর সৌন্দর্য অনুভব করো শান্ত মনে, তাহলে সেই সব কিছু দেখতে পারবে যা চোখে দেখা যাচ্ছে না। অনেক আছে আরো। আমি তো প্রথমবার আসছি, জানি না কি আছে। আমিও তো প্রথম। আর একটা মেলা ঘোরাবো, মেলা যেখানে আমাদের আচারের দোকান। হ্যালো, রাধে রাধে, কি খবর বন্ধুগণ? প্রথমবার এরকম মেলার দোকানে রাত্রি কাটাচ্ছি। হ্যাঁ, একটু অন্যরকম লাগছে। বলবো না যে ভালো, আবার এটাও বলবো না যে খুব খারাপ, কিন্তু মনের মধ্যে একটা এমন কিছু চলছে যেটা আমি প্রকাশ করতে পারছি না। আমি মেলার দোকানে প্রথম ঘুমাচ্ছি, সেটাকে নীরবে চেপে রেখেছি, এরকম একটা ভাব। যেহেতু প্রথমবার, আমার একটা বলতে পারো সমস্যা আছে। কেমন প্রবলেম বলো তো? ধরো আমি কোনো একটা পরিবেশে গেলাম, সেটা অচেনা হলো, মানে যেরকম একটা কোনো জায়গা হলো, সেই জায়গাটা হয়তো ভালো লাগছে না আমার, বা কিছু একটা খারাপ লাগলো সেই জায়গার থেকে, আমার একাই মন খারাপ হয়ে যায়। মানে আমার মুখ চোখ দেখলে তুমি বুঝতে পারবে যে আমার কিছু একটা হচ্ছে ভেতরে, মানে মুখটা চুপ হয়ে গেছে, চোখ মুখ দেখলেই বোঝা যায় না হয়তো কিছু খারাপ লাগছে। আবার একাই সময়ের সাথে সাথে টাইম যখন চেঞ্জ হয়ে যাবে, মানে তখন ওইটুকু টাইমের জন্য খারাপ লাগছে, আবার ধরো রাত শেষ হয়ে যখন সকাল হয়ে যাবে, আমার মন ঠিক হয়ে যায়, যাতে অনেক বছর। প্রথমবার খিচুড়ি খাচ্ছি, তো আবার কিনে প্রথম। ধূপগুড়িতে এসে স্নান করার জন্য জায়গা খুঁজছি। জায়গাটা তো বাহ, ওই মেয়েটা কখন থেকে তাকিয়ে আছে, দেখো গাইস। তো কি তা বলে কি? হ্যাঁ হ্যাঁ, একদমই অল্প জল, হাঁটু জল, হাঁটুও না, কিন্তু জলটা একটু পরিষ্কার লাগছে, এখানে স্নান করবো। তো ওসব বাদ দাও, কিন্তু আসার যে জার্নিটা আমার খুব সুন্দর ছিল। অনেকজনকে জিজ্ঞেস করেছি অচেনা জায়গায়, সেইখান থেকে হাঁটা শুরু করেছি, মোটামুটি 20 মিনিট হাঁটলাম। হাঁটার পর 2-4 জনকে জিজ্ঞেস করে এই জায়গায় পৌঁছালাম, তো জঙ্গলের ভিতর। এখানে প্রথমে একটু ব্যায়াম করবো, দেন ওই জলে স্নান করবো। হ্যাঁ চলো।
যেটা আমার ভালো লাগে। জলাশয় তো আমার প্রিয়, এছাড়া আমার ভালো লাগে। তো ম্যাপে সার্চ করলাম যে এখানে চারিপাশে কোনো নদী আছে নাকি। দেখলাম একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে গ্লান্ডি নদী। গ্লান্ডি নদী, তোমরা হয়তো যারা উত্তরবঙ্গ থেকে দেখছো অবশ্যই চিনতে পারবে। তো নদীটা খুঁজে খুঁজে আমরা হেঁটেই রওনা দিলাম নদীর উদ্দেশ্যে, যে নদীতে যাবো, স্নান করবো। আস্তে আস্তে একটা বাচ্চা মেয়ের কাছে জিজ্ঞেস করলাম যে নদী কোন দিকে। তো বললো যে সোজা, কিন্তু মেয়েটি যে এতটা সুন্দর দেখতে আমি তোমাদেরকে দেখাতে পারবো না। যে এটা শুনে অবাক যে ওরা আমার ভিডিও দেখে আগের থেকে, ঠিক আছে, ওরা